আসসালামু আলাইকুম এভরিওয়ান। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি শামিমা জাহিদ প্রীতি, তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর, SSC 25 গ্রুপটাতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের বায়োলজি দাগানো বইয়ের ক্লাসটাতে তোমরা সবাই জয়েন করে ফেলো এবং জয়েন করে অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও তোমরা এসেছো। তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে এনশিওর করো তোমরা ক্লাসটাতে জয়েন করেছো, এবং তোমরা একা একা তো অবশ্যই ক্লাস করবা না, সব বন্ধুদেরকে নিয়ে একসাথে ক্লাস করবা। কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, আমি একটু দেখি, কমেন্ট গুলো একটু পড়ি। আর তোমরা আমরা যে আজকে পড়াবো এই দাগানো বইয়ের পিডিএফটা কোথায় অ্যাকচুয়ালি পাবা সেটাও আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি। আর তোমরা আমরা যে এই দাগানো, আচ্ছা, অলরেডি অনেকে চলে আসছো। সারা, মাহজাবিন, তারপর হচ্ছে ফাবি, সামিয়া, আম, দেবলিনা। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে আজকে যেটা পড়াবো দাগানো বইয়ের পিডিএফটা, সেটা লিঙ্কে কমেন্টের লিঙ্কটা দিয়ে দিব। সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করা স্টার্ট করে দাও। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। এন্ড এই তো। আচ্ছা, কমেন্টে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি। পিডিএফ না, বেসিক্যালি আমি তোমাদেরকে আমাদের এফআরএল এর যে কোর্সটা আছে সেই কোর্সের লিঙ্কটা দিচ্ছি। এই কোর্সের লিঙ্কে তোমরা যদি চলে যাও সেখানেই দাগানো বইয়ের পিডিএফ এর একটা ট্যাব পেয়ে যাবে। এই যে দেখো, আমি কমেন্ট এইমাত্রই করেছি, তো তোমরা দেখো, এই যে লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়েছি। হোপফুলি তোমরা এখানে লিঙ্কে যাওয়ার পর সবকিছু পেয়ে যাবা। ডিটেলস, দাগানো বইয়ের পিডিএফ সবকিছু ডিটেলস পেয়ে যাবা। সো প্রথমে একটু বলি কেন দাগানো বইয়ের পিডিএফটা লাগবে, বা দাগানো বইটা বায়োলজিতে স্পেশালি কেন পড়তে হবে। বায়োলজিতে তোমাদের এই দাগানো বইয়ের প্র্যাকটিসটা এসএসসি, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ মেডিকেল পর্যন্ত কিন্তু দাগানো বইয়ের জার্নিটার প্র্যাকটিস থাকা লাগবে। কারণ দাগানো বই, তুমি যে আমি হচ্ছে সৃজনশীল প্রশ্নের কথায় যদি ধরি, ক, খ, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন, এই দুটো প্রশ্ন একদম হুবহু বই থেকে চলে আসে। এখন তোমাকে তো জানতে হবে বইয়ের কোন কোন জায়গা থেকে এই প্রশ্নগুলো আসে। যেহেতু হুবহু আসে, তাহলে তোমার বইটা অবশ্যই দাগানো থাকতে হবে। দাগানো যদি না থাকে তাহলে তো তুমি বুঝতেই পারবা না কোন জায়গা থেকে সিকিউ গুলো আসবে। তাহলে ক, খ আমরা কভার করে ফেললাম। গ, ঘ, অনুধাবন এবং প্রয়োগ। অনুধাবন এবং প্রয়োগের জন্য কি করতে হবে, অনুধাবন এবং প্রয়োগের জন্য কেমন কেমন প্রশ্নগুলো আসে সেটাও কিন্তু আমরা আমাদের দাগানো বইতে দেখিয়ে দিয়েছি। চলো আর বেশি কথাবার্তা না বলি, তোমরা কতজন স্টুডেন্ট এসছো আমি একটু দেখি, সবাই এসছো কিনা, ফ্রেন্ডদেরকে মেনশন করেছো কিনা। না হলে কিন্তু ক্লাস নিব না। আগে দেখি তোমরা সবাই এসছো কিনা। সবাই যদি চলে আসো তাহলে স্টার্ট করে দিব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত হচ্ছে অ্যারাউন্ড 800 স্টুডেন্ট দেখছো। সবাই চলে আসো, সবাই সবার ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, তারপর আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, কেন তোমাদের এই যে এখন পরীক্ষা চলছে আরেকটা, সামনে আবার হায়ার ম্যাথ পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা, তো এই পরীক্ষাগুলোর মাঝখানে কেন আমরা হচ্ছে বায়োলজিটা বলছি। বায়োলজি কিন্তু তোমাদেরকে এখন পড়াচ্ছি না, জাস্ট দাগানো বইটা দাগিয়ে নেওয়ার জন্য একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো থেকে সিকিউ আসবে এবং কোন কোনগুলো থেকে ক আসবে, খ আসবে, গ আসবে, ঘ আসবে। এই জিনিসগুলো এখনই দিয়ে দিচ্ছি, কারণ বায়োলজি পরীক্ষার আগে শুধুমাত্র একদিন গ্যাপ আছে। এখন এই একদিন গ্যাপে তো তুমি সবকিছু কভার করতে পারবা না। সেই জন্য এখন থেকেই, আজকে থেকেই একটু একটু করে বইটা দাগানো স্টার্ট করে দাও। ঠিক আছে, চলো তাহলে বইটাতে চলে যাই, আর বেশি কথাবার্তা না বলি। আচ্ছা,
ঠিক আছে তাহলে। আচ্ছা, তোমরা আমার তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। স্ক্রিনে তোমাদের বায়োলজি বইটারই ছবি আছে। একটু সবাই আপুকে কমেন্টে জানিয়ে দাও স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস ইয়েস ইয়েস। ওকে ওকে ওকে। এই যে দেখতে পাচ্ছ। ভেরি গুড, আমিও দেখতে পাচ্ছি। আমি চেক করছি তোমরা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে। হ্যাঁ, কমেন্টটা পিন করা হয়েছে অলরেডি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পিন করো, একটা কমেন্ট চলে আসবে, দেখো 10 ms এর একদম পেজ থেকে তোমাদের পিন করা কমেন্টটা চলে আসবে। ঠিক আছে, আমরা তাহলে একটু বইটা দেখি, দাগানো বইটা কেমন একটু দেখে ফেলি। দেখো, এই বইয়ের একদম প্রথম থেকে আমরা একটু দেখা স্টার্ট করি। তোমাদের জন্য আসলে বইটাতে কি কি করা আছে আশা করছি তোমরা সবাই বইটা দেখতে পাচ্ছো। হুম, দেখতে পাচ্ছো। ওকে, ভেরি গুড। আমি তোমাদের কমেন্ট গুলো দেখে একটু এনশিওর হয়ে নিচ্ছি সবাই বইয়ের পিডিএফটা দেখতে পাচ্ছো কিনা। ওকে, আপু ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাছে যে লিঙ্কটা গেল, লিঙ্কটা হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন এফআরএল এর কোর্স। ঠিক আছে, এখন এই লিঙ্কে তুমি যখন যাবা কোর্সটার ভেতরেই পিডিএফটা পেয়ে যাবা। কোর্সের ভেতরে দাগানো বইয়ের পিডিএফ এর একটা অপশন আছে, সেই অপশন থেকে পেয়ে যাবা। ঠিক আছে। তো এখন একটু দেখি, পরে এটা নিয়ে দরকার হলে একটু ডিটেলস কথাবার্তা বলবো। দেখো, এই যে প্রথমে হচ্ছে একদম প্রথম চ্যাপ্টারটা যদি দেখি, আমাদের প্রথম চ্যাপ্টারটা কি? প্রথম চ্যাপ্টারটা হচ্ছে জীবন পাঠ। এই চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউর জন্য। এই চ্যাপ্টার থেকে সিকিউ খুব একটা আসে না, রেয়ারলি আসে। এই চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউর জন্য। সো দেখো, এমসিকিউ গুলো অলরেডি দাগানো আছে এখানে। হচ্ছে একদম প্রথমে আমি একটু তোমাদেরকে ধরিয়ে দেই, প্রথমে জায়গাগুলো একটু দেখো। বায়োস অর্থ কি, লোগোস অর্থ কি, বায়োস অর্থ জীবন, লোগোস অর্থ জ্ঞান। জ্ঞান, এগুলো হচ্ছে কি, মানে মনে হয় যে অনেক সহজ কিন্তু এমসিকিউতে অনেক সময়ই চলে আসে। তারপর এই যে এই জায়গাটা থেকে দেখো, ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান এর কি কি শাখা আছে, ভৌত জীববিজ্ঞানের কি কি শাখা আছে সবগুলো নাম, সবগুলো নাম প্লাস এই সবগুলোতে তোমার কি আম, কাজ কি, নাম আর কাজ কি। যেমন শ্রেণীবিন্যাসের জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি। তারপর হচ্ছে তোমার ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি। এই জিনিসগুলো হচ্ছে ভেতরটাও আমরা পড়বো। কিন্তু বেশি ইম্পর্টেন্ট কি, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের মধ্যে শাখা কি কি, জাস্ট হেডলাইন গুলো। অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমি। আচ্ছা, তারপর হচ্ছে শরীরবিদ্যা, হিস্টোলজি। এই জিনিসগুলা, এই জিনিসগুলা তোমাদের নামগুলো অবশ্যই পড়তে হবে। একইভাবে ফলিত জীববিজ্ঞান, ভেতরে যে এই যে জীবাশ্ম বিজ্ঞান, জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। অপশন দিয়ে দিবে তোমাকে, প্রশ্নে থাকতে পারে যে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি, শাখা কোনটি। তখন দেখা যাবে হয়তোবা আহ শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা। চারটা নিল কোথায় থেকে? চারটা নিল ভৌত জীববিজ্ঞান থেকে, আর একটা নিবে ফলিত জীববিজ্ঞান থেকে। ঠিক আছে, আমরা তাহলে এইটুকু অংশ বুঝে নিলাম। এরপর দেখো, এরপর হচ্ছে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস। এখান থেকে এই এমসিকিউটা ছাড়া আর বাকি কিছু পড়া লাগবে না।
তারপর দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এখানে দেখো এই যে একটা বক্স আছে না, এই বক্সটা, এই যে বক্সটা, এই পুরো বক্সটা, এই পুরো বক্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই পুরো বক্সটা কেন ইম্পর্টেন্ট? এই বক্সটা পরীক্ষায় এভাবে আসবে না যে জীব জগতের শ্রেণীবিন্যাস লিখো বা এই ছবিটা আঁকো, এই ধরনের কিছুই আসবে না। পরীক্ষায় এই বক্সটার ডিটেলস আসবে সিকিউ এর জন্য। ডিটেলসটা কি আমি তোমাদেরকে এখন বলছি। সিকিউ এর জন্য আসবে। যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে, সিকিউ আসবে মেইনলি এই বক্সটা থেকে। চলো এই বক্সের ভেতরে কি কি আছে একটু দেখি তো। এই বক্সের ভেতরে প্রথমে এই জিনিসগুলো তো এমসিকিউর জন্য। কে হচ্ছে আর এইচ হুইটেকার 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করেছে, এইসব কথাবার্তাগুলো হচ্ছে সব এমসিকিউর জন্য। সিকিউ আসার জায়গা হচ্ছে সুপার কিংডম 1। সুপার কিংডম 1 এর মধ্যে আছে মনেরা। তোমার সিকিউতে আসতে পারে উদ্দীপকে এককোষী, ফিলামেন্টাস, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তোমাকে জিজ্ঞাসা করবে এই প্রাণীটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত, বা এই প্রাণীটির খুবই অল্প একটু প্রথম একটা দুটা লাইন দিবে, দিয়ে বলবে এই প্রাণীটির বৈশিষ্ট্য লিখো। ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে তো যদি তোমার সিকিউ আসে, তাহলে তোমার কিন্তু এই যে দেখো মনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে ফানজাই, তারপর প্লান্টি, এগুলো থেকে সিকিউটা আসে। আর একটা জিনিস আসে, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আর একটা জিনিস আসে, কি আসে এই যে দেখো এনিমেলিয়া, কি আসে আরেকটা জিনিস সিকিউতে আসে, কম্পেয়ার করতে বলে। কি বলে জানো? বলে হচ্ছে দুটি দুটি রাজ্যের মধ্যে, দুটি রাজ্যের মধ্যে কোনটি উন্নত, কোনটি উন্নত, দুটি রাজ্যের মধ্যে কোনটি উন্নত, এই প্রশ্নটা আসে। এই প্রশ্নটা আসে কিভাবে? ঘ নাম্বারে। এই প্রশ্নটা আসে ঘ নাম্বারে। তাহলে আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝে ফেলেছি এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে কোন জায়গা থেকে সিকিউটা আসবে। আর এই যে দেখো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই জিনিসটা বুঝছো? সব সময় তোমার যে শুধুমাত্র এসএসসি তে লাগবে এমন না, এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট, সব সময় সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। রাজ্যের পর পর্বই আসবে, পর্ব পর শ্রেণী আসবে, শ্রেণী পর বর্গ আসবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা টেনশন করো না। পিডিএফটা কিভাবে পাবা, কোথায় যাওয়া লাগবে, এটা নিয়ে আমি আরেকটু পর ডিটেলসে বলবো। আগে একটু ক্লাসটাতে মনোযোগ দেই, ক্লাসে কি করাচ্ছি এটা একটু দেখি, তারপর ডিটেলস বলবো। ঠিক আছে? আচ্ছা সবাই, দেখো, এখন দেখো কারণ সহ সিকিউ খ এবং গ, একটু দেখো এই যে এই জায়গাগুলো দেখো। তোমার এই যে পাশে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে অলরেডি দাগানো বইতে, কিভাবে কোথায় থেকে সিকিউ আসবে, সিকিউ খ আসবে কোথায় থেকে, গ আসবে কোথায় থেকে, এগুলো পাশে ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া আছে। দেখো এখানে যে সাইন্টিফিক নেম গুলো আছে, সাইন্টিফিক নেম গুলো কিন্তু সবগুলোই তোমার সিকিউ এর ক অর্থাৎ জ্ঞানমূলক, জ্ঞানমূলক প্রশ্নটাতে আসতে পারে। ঠিক আছে? আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা দিন শেষে কি বুঝলাম ফার্স্ট চ্যাপ্টার থেকে? যদি আমি একদম ভালো করে বলি, আমি যদি অনেক বেশি সাজেশন চাই, আমি শুধুমাত্র সিকিউর জন্য যে রাজ্যগুলো আছে রাজ্যগুলোর বৈশিষ্ট্য পড়বো। আর এমসিকিউর জন্য আমার হচ্ছে অন্য জিনিসগুলো পড়বো, অলরেডি এখানে দাগানো আছে। খুব বেশি কথাবার্তা বলবো না। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, শোনো তোমরা একটু প্রথম দিকে ধৈর্য ধরে একটা দুটা চ্যাপ্টার একটু বুঝো যে হ্যাঁ এভাবে এভাবে বইটা দাগানো হয়েছে। যেহেতু তোমাদের পরীক্ষা চলতেছে, আমি তোমাদেরকে বেশি প্যারা দিব না। তোমাদের এখন মনে হতে পারে আল্লাহ পরীক্ষার টাইম আসছে দাগানো বই দেখানোর জন্য, কিন্তু না, তুমি যদি একটু বুঝো নিজে নিজে বইটা দাগিয়ে ফেলতে পারবা। এছাড়া আমরা তো পিডিএফটা প্রোভাইড করব। দাগানো বইটা কতটা ইম্পর্টেন্ট একটু দেখো, দেখলে বুঝে যাবা। প্রথমে একটু কয়েকটা মিনিট ধৈর্য ধরে শুনো, ধৈর্য ধরে শুনো, শেষে গিয়ে বলবা আপু একটা ভালো কাজ করছে, এই সময় দাগানো বইটা দেখাচ্ছে। এই দাগানো বইয়ে পরীক্ষার টাইমে আমি কিন্তু তোমাকে আলতু ফালতু জিনিস দাগায় টাগায় দেখাবো না। যে জিনিসটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আসবে, সেই জিনিসটাই দাগানো দেখাবো। তারপর আসি জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যুর ক্ষেত্রে দেখো
এখানে দেখো অনেক পড়া, এই চ্যাপ্টারটা তো অনেক পড়া, তোমাকে একদম ফিল্টার করে দিয়েছি কোন জিনিসগুলো হচ্ছে তুমি সিকিউর জন্য পড়বা, কোনগুলো এমসিকিউর জন্য পড়বা, এবং দাগিয়ে দেওয়া আছে। দেখো লোই আর সিকেভিজের কথা, তারা কি করেছে, বৈষম্যভেদ্য পর্দা, বৈষম্যভেদ্য পর্দার কথা বলেছেন। এই এমসিকিউটা, এটা এমসিকিউর জন্য আসে। আচ্ছা, তারপর হচ্ছে আদি কোষ, তারপর প্রকৃত কোষ, কোন লাইনগুলো লাগবে সেগুলো এখানে দাগানো আছে। আরেকটা জিনিস আসে, সেটা কি, সেটা হচ্ছে একটু নিচে চলে যাই। আচ্ছা, আদি কোষ আর এই যে এখানে হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষের একটা পার্থক্য আসে। আদি কোষ আর প্রকৃত কোষের, এই যে আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য আসে, ঠিক আছে। তারপর দেহকোষ জনন কোষের, দেহকোষ জনন কোষের পার্থক্য আসে। এগুলো মাঝে মাঝে চলে আসে পরীক্ষায়, ঠিক আছে। সেজন্য তুমি যখন এইটা একবার রিডিং দিয়ে দিবা, তখন নিজে লিখে ফেলতে পারবা। আর এই যে এই ছবিটা, চিত্রটা আঁকতে হবে, দেখতে একটু কঠিন লাগে, কিন্তু যদি বারবার প্র্যাকটিস করো চিত্রটা আঁকা শিখে যাবা। এছাড়াও তোমাদের জন্য কিন্তু এই যে ফিগার, কোন কোন ফিগার গুলো পরীক্ষা আসতে পারে, সেটা একটা লাইভ ক্লাস আছে। কখন? 4 তারিখ, 4 মে তোমাদের জন্য ফিগার ড্র করার একটা লাইভ ক্লাস আছে। তারপর দেখো কোষ প্রাচীরের মধ্যে কোন কথাবার্তা গুলো লাগবে সবকিছুই মার্ক করা আছে, এই যে এই যে দেখো মার্ক করা আছে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া হচ্ছে এই চ্যাপ্টারের কয়েকটা ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে সিকিউ আসেই আসে আসেই আসে, এরকম একটা টপিক মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া ছবি সহ লাগবে, ছবিটা আঁকা কিন্তু। আচ্ছা, আমি একটু ধীরে যাব। ও মাই গড, আমি তো ভাবছি তোমরা পরীক্ষার সময় শুনতেছো, সেই জন্য মনে হচ্ছে উম, তাড়াতাড়ি যাওয়া দরকার। ঠিক আছে, আমি ধীরে যাচ্ছি, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে বলতেছি। দেখো, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া তোমাদের হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া ছবি আঁকবা, এটা এই যে দেখো এই ছবিটা আঁকবা। কোনটা আঁকবা? মাইটোকন্ড্রিয়ার হচ্ছে এই যে এই ছবিটা আঁকবা, এই ছবিটা অনেক সহজ, বুঝছো? এই ছবিটা আঁকবা। অন্য যে ছবিগুলো দেখছো এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে 3D টিডি আঁকা, দরকার নাই, পরীক্ষার সময় না আসলে এত স্টাইল করে ছবি আঁকার সময় থাকে না। তারপর আসি, দেখো প্লাস্টিড, প্লাস্টিডও কিন্তু পরীক্ষায় আসে। কয়েকটা ছবি, এই চ্যাপ্টারে অনেক ছবি আছে, সব ছবি পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে না। তারপর আবার দেখো গলজি বডি, যেমন গলজি বডিটা লেস ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমরা তোমাদেরকে এখানে লিখে দিই নাই। লাইসোজোমটাও লেস ইম্পর্টেন্ট, এই জন্য এখানে কিন্তু লিখা নাই। বাট নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ছবি আঁকতে হবে। দেখো নিউক্লিয়াসের ছবি আঁকতে হবে, ঠিক আছে, নিউক্লিয়াসের ছবিটা আঁকতে হবে, এটা পরীক্ষা আসে। তারপর এখানে এখানে আর কি, এখানে যে এই যে দেখো এই জিনিসগুলা, এগুলা একটু একটু দেখে যাবা। কোনটা প্যারেনকাইমা, উপরের যে দাগানো লাইনগুলো আছে, এই দাগানো লাইনগুলো পড়লেই তোমার আইডিয়া হয়ে যাবে কোনটা প্যারেনকাইমা, কোনটা কোলেনকাইমা, আর কোনটা স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তুমি জাস্ট উপরে দাগানো লাইনগুলো পড়বা, তাহলে তুমি বুঝে যাবা উদ্দীপকে আসলে কি কোলেনকাইমার কথা বলেছে, নাকি হচ্ছে স্ক্লেরেনকাইমা, নাকি হচ্ছে প্যারেনকাইমার কথা বলেছে। এটা তুমি জাস্ট উপরে লাইনগুলো পড়লে বুঝে যাবা, ঠিক আছে। এই যে দেখো সিকিউতে আসতে পারে জাইলেম, জাইলেম নিয়ে আসতে পারে, সেজন্য পাশে লেখা আছে গ। সিকিউ গ নাম্বার, 3 নাম্বারের প্রশ্ন আসে। তারপর এইরকম ফ্লোয়েম থেকে, জাইলেম ফাইবার থেকে, ছবিটা দেখি আমরা, ফ্লোয়েমের এই যে ছবিটা, সিভনল, সিভ প্লেট, সঙ্গী কোষ, দেখো এই ছবিগুলো কিন্তু কঠিন না, লম্বা লম্বা দাগ দিয়ে ছবিগুলো এঁকে ফেলছে। সো ইজি, তুমি যদি একটু প্র্যাকটিস করো ইজি। এখন যদি পরীক্ষার হলে, পরীক্ষার খাতায় জীবনে প্রথম প্র্যাকটিস করো, তোমার কাছে তো কঠিন লাগবেই। সো তুমি এই কাজটা অবশ্যই করবা না, আগে একটু একটু প্র্যাকটিস করে ফেলবা। এই যে দেখো স্কোয়ামাস সেল, কিউবয়েডাল সেল, এই ছবিগুলো, দাগানো লাইনগুলো পড়বা, তাহলে তোমার এই ছবিগুলো পরীক্ষায় আসলে তুমি বুঝে যাবা। ছবিগুলো তো পরীক্ষা আঁকতে দেয় না, কিন্তু এখান থেকে তোমার বৈশিষ্ট্যগুলো দিয়ে দেয়, তোমাকে বের করতে হয় কোনটা কি, ঠিক আছে। তারপরে এই যে দেখো সিকিউ খ নাম্বারে এটা কিন্তু আসে, সিকিউ তো 2 নাম্বার, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আসে। তারপর যোজক টিস্যু, যোজক টিস্যুর মধ্যে, যোজক টিস্যু প্রধানত 3 ধরনের, এই লাইনগুলো একটু পড়বা। এই যে দেখো ইয়েলো মার্ক করা লাইনগুলো পড়লে কত কত কথা, দেখো তোমাদের কি আমরা এতগুলো কথা বাদ দিয়ে যেই কথাটা ইম্পর্টেন্ট, যেটা থেকে এমসিকিউ আসতে পারে, সেই কথাটাই মার্ক করে দিয়েছি। তাহলে বলো, বায়োলজির দাগানো বইয়ের ইম্পর্টেন্স কত বেশি? এই জিনিসটা আরো অনেক আগে দিয়ে দিতে পারতাম,
বাট তোমরা তো ফাঁকিবাজি করবা, সবকিছু পড়বা না, সবকিছু না পড়ে শুধুমাত্র এই জিনিসগুলোই পড়বা। আমরা তাই প্ল্যান করছি পরীক্ষার আগেই দিব। এই ছবিটা কিন্তু মাস্ট পারতে হবে। দেখো তিনটা ছবির পার্থক্য একটু দেখো, তিনটা ছবির পার্থক্য একটু দেখো। হৃদপেশিতে এই যে এই জায়গাটাতে দেখো, হৃদপেশিতে এই জায়গা আমরা কি দেখতে পাচ্ছি, হৃদপেশিতে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, যে তারাও দেখাই, এই জায়গায় হচ্ছে একটা কি আছে, শাখার মতো জিনিস আছে। তারপর ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, দেখো এই জায়গাতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, এরকম 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 করে একটা ইন্টারক্যালেটেড ডিস্ক আছে না, এরকম এরকম করে। এই জিনিসগুলো কিন্তু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশিতে নেই। ঠিক আছে, তো এখানে আমাদের ছবিগুলো আঁকার ক্ষেত্রে খেয়াল করতে হবে, এটা একটা মাকু শেপ, মাকু শেপ মানে কি এমন করে একটা শেপ, আর এখানে নলাকার, এটাও নলাকার। ঠিক আছে, পার্থক্যগুলো তোমাদের পড়তে হবে, তিনটার পার্থক্য পড়তে হবে। দেখো সিকিউতে খুব আসে, বুঝছো, এই যে পেশির জায়গাটা খুব আসে, কোনো না কোনো বোর্ডে দেখবা চলে আসছে, বা একই বোর্ডেই চলে আসছে। তারপর নিউরনের ছবি আঁকো, নিউরনের ছবি আঁকতে দিবে। ঠিক আছে, নিউরনের ছবি আঁকতে দিবে। নিউরনের ছবি আঁকাটা একদমই সহজ। আমি আমার ফিগার প্র্যাকটিসে যে ক্লাসটা হবে সেখানে তোমাদেরকে নিউরনের ছবি আঁকাটা দেখিয়ে দিব। আর নিজেরা তো পারবাই, কি এমন আছে বলো তো, এমন এমন করে হচ্ছে তোমার, এমন এমন করে জিনিসটা দিল, দিয়ে তারপর মাঝখানে একটা গোল্লা, তারপরে এমন এমন করে। আচ্ছা সুন্দর করে ছবি আঁকবো, এখন সুন্দর করে ছবি আঁকতে ইচ্ছে করতেছে না, এখন হচ্ছে দাগানো বইয়ের ক্লাস, দাগানো বইয়ের ক্লাস নিতেছি, সো এখন ছবি আঁকবো না। এখানে এই যে দাগানো গুলো পড়বা। না না, কেউ ফেল করবা না, অবশ্যই না, A+ পাবা ইনশাল্লাহ। সো এই জন্য দাগানো বইটা অ্যাটলিস্ট পড়ো। যদি সারা বছরও ফাঁকিবাজি করে থাকো, দাগানো বইটা অ্যাটলিস্ট অবশ্যই পড়বা, অবশ্যই। আর যারা সারা বছর পড়াশোনা করেছো, তারা জাস্ট দাগানো বইয়ের লাইনগুলো একটু চোখ বুলিয়ে দিবা। দেখো এখানে রেচনতন্ত্রের দাগানো আছে। অনেকে ভাবো এই অণুবীক্ষণ যন্ত্র কি পরীক্ষা আঁকতে দিবে? আরে দিবে না, এত কঠিন জিনিস পরীক্ষা আঁকতে দেয়? দেখো, তারপর দেখো, যদি দেয় এটা হচ্ছে খুবই খুবই আনফরচুনেট, কোশ্চেনটা অবশ্যই স্ট্যান্ডার্ড হবে না, দিবে না, এই জিনিসগুলো দেওয়ার কথাই না। তারপরে এই যে দেখো ছোট্ট একটা জিনিস হয়তো তুমি খেয়াল করবা না, স্টেইন কি, আমরা দাগিয়ে দিয়েছি। আচ্ছা এই চ্যাপ্টারে, আচ্ছা আমি একটু তাহলে বলি, এই যে সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারের মেইনলি ছবি যে কয়টা লাগছে, নিউক্লিয়াসের ছবি লাগবে, তারপর মাইটোকন্ড্রিয়ার ছবি লাগবে, প্লাস্টিড ক্লোরোপ্লাস্টের ছবি আঁকা লাগবে, নিউরনের ছবি আঁকা লাগবে। এই চারটা ছবি তুমি মাস্ট প্র্যাকটিস করবা, সাথে একটা আদর্শ কোষের ছবি আঁকা প্র্যাকটিস করবা। দেন এনাফ, তোমার জন্য এই চ্যাপ্টারটা প্রিপারেশন নেওয়া এনাফ হয়ে যাবে। আর অন্য যে জিনিসগুলো আছে, ফ্লোয়েম, জাইলেম, ওগুলো হচ্ছে ডিটেলস পড়বা। ফ্লোয়েমের ছবিটা আঁকাটা একটু প্র্যাকটিস করো, জাইলেমেরটা যদি পারো প্র্যাকটিস করো, যদি কঠিন লাগে বাদ দিতে পারো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কান্না করো না, পিডিএফ আসবে, পিডিএফ কিভাবে পাবা আমি প্রসিডিওরটা বলে দিব। ঠিক আছে, একটু ক্লাসটা মনোযোগ দাও, তারপর বলে দিব। আচ্ছা এখনই বলছি, 10 মিনিট স্কুল অ্যাপ, 10 মিনিট স্কুল অ্যাপে যাবা, এত ভেজাল করাও লাগবে না। এই যে দেখো আমি কমেন্টে পিন করা একটা লিংক আছে, পিন করা কমেন্টে যাবা, লিংকে ক্লিক করবা, দেখবা FRL এর একটা কোর্স তোমার সামনে চলে আসছে। এই কোর্সটা ফ্রি, তুমি আবার ভাইবো না যে এই কোর্সটা তোমাকে কিনতে হবে, এরকম ভাবার কোনো কিছু নাই। এই কোর্সটাতে যাবা, যাওয়ার পর এই কোর্সে দেখবা পিডিএফ, দাগানো বইয়ের পিডিএফ এর একটা জায়গা আছে। ঠিক আছে, একটু একটু কষ্ট করো, ভেতরে লিংকে গিয়ে খুঁজে দেখো একটু। আচ্ছা, অনেকেই পেয়েছো, পেয়েছো কি একটু বলো তো, আমি একটু কমেন্ট গুলো চেক করি, তোমরা কি কেউ পাচ্ছ না? একটু যাও, পিন করা কমেন্টটাতে যাও, যে একটু খোঁজো তো, একটু যাও, আপুকে জানাও কারা কারা পেয়েছো, কমেন্টে আমি একটু দেখি কারা কারা পেয়েছো। এখন দেখো, বলো কারা কারা পেয়েছো। কোষ বিভাজন, এখন দেখি হচ্ছে কোষ বিভাজন এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে দেখো, এই চ্যাপ্টারও সিকিউ আসার জায়গাটা একদমই অল্প। আমি বলে দিচ্ছি, MCQর জন্য এগুলো তো পড়বাই, MCQর জন্য এই সবকিছু পড়বা। সিকিউ আসবে হচ্ছে ধাপগুলো থেকে, প্রোফেজ, ধাপগুলো ছবি আঁকতে জানতে হবে, দেখো ছবি প্লাস বর্ণনা, ছবি প্লাস বর্ণনা। এই যে ধাপগুলো আছে, মেটাফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজটা অনেকবার আসছে বুঝছো, এনাফেজ আর মেটাফেজ, এগুলো হচ্ছে বোর্ডে এসছে, মেটাফেজ আর হচ্ছে কি অ্যানাফেজ।
এই দুটা হচ্ছে বোর্ডে এসছে। আচ্ছা, আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছে শামিমা জাহিদ প্রীতি, তোমাদের প্রীতি আপু। আচ্ছা, দেখো, এখন এই যে ছবি দেখছো, টেলোফেজ, বেশি এসছে হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজ, অন্যগুলো তো প্র্যাকটিস করতেই হবে, কিন্তু এগুলো একটু বেশি এসছে। তারপর এই যে দেখো, এই চ্যাপ্টারের একটা জিনিস আসবেই, সেটা কি? মাইটোসিস, মাইটোসিসের গুরুত্ব, অথবা আসবে মিউসিস কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করে, বা কোন কোষ বিভাজনের মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টি হয়। এই যে, ভেরি গুড, তোমরা তো অনেকেই পাচ্ছো, অনেকেই বলছো পেয়েছো। ভেরি গুড, তাহলে তো তোমরা অনেক স্মার্ট। যেভাবে আপু ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে খোঁজো, পেয়ে যাবা। তারপর দেখো মিউসিস, মিউসিসের থেকে গ আসতে পারে, এখান থেকে খ আসতে পারে, শেষ তো। মিউসিসের গুরুত্ব আর কিভাবে হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি করে। ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে দেখো জীবনী শক্তি চ্যাপ্টারটা, আমি আশা করছি তোমাদেরকে আমি একটু আইডিয়া দিয়ে ফেলতে পেরেছি দাগানো বইটা কিভাবে দাগানো হয়েছে। দেখো, এইখান থেকে আবার ডিফসফোরাইলেশন, তারপর হচ্ছে ফসফোরাইলেশন কিভাবে হয়, বা জিনিসটা কি, ডিফসফোরাইলেশন কি, ফসফোরাইলেশন কি, এই যে সিকিউতে ক এবং খতে আসে, দাগানো আছে। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ জিনিসটা কি, তারপর এখান থেকে কি কি আসে, ক আসে, খ আসে, গ আসে, তারপর এখানে বিক্রিয়াটা দেখানো আছে। তারপর দেখো আলোক এখান থেকে কিন্তু সিকিউ এসছে, আলোক নির্ভর পর্যায় আর আলোক নির্ভর পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। ঠিক আছে। দেখো, তারপর ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র। এই যে প্রভাবকের জায়গাটা আছে, সালোক সংশ্লেষণের প্রভাবক, প্রভাবক গুলো থেকেও কিন্তু সিকিউতে গ অর্থাৎ অনুধাবন প্রশ্ন এসে থাকে, আবার আহ উচ্চতর দক্ষতা প্রশ্নও কিন্তু এসে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর কত দেখাবো, আর একটু দেখাই, ঠিক আছে। আর অল্প কিছুক্ষণ দেখিয়ে চলে যাব, কারণ বেশি দেখালে আবার তোমরা এখন ঝামেলা পড়তে পারো। অন্য পড়ালেখা রেখে আপু লাইভ ক্লাসে আসছো, এটাই তো আমার সৌভাগ্য। তোমরা এখন অন্য পড়াশোনার পাশাপাশি যে লাইভ ক্লাস করছো। দেখো শ্বসন, শ্বসনে দেখো এখানে শ্বসন থেকে সিকিউ আসে। শ্বসন হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। একটাতে বাতাস লাগে বা বায়ু লাগে, আর একটাতে বায়ুর প্রয়োজনীয়তা নেই। তারপর বিক্রিয়াগুলো আছে। আচ্ছা, এই যে দেখো এই বক্সটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হচ্ছে, উৎপাদিত বস্তু কি কি আছে, এসিটাইল কত উৎপাদিত বস্তু কি কি আছে, তারপর ক্রেবস চক্র উৎপাদিত বস্তু কি কি আছে, এই জিনিসটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। দাঁড়া দেখাই, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এই জায়গাটা এমসিকিউ। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তারপর দেখি, এখানে দেখো কি লেখা আছে, প্রভাবকের পাশে এখানে পয়েন্ট লেখা আছে। কথাটার মানে বুঝতে পেরেছো? পয়েন্ট, এই যে দেখো, প্রভাবক তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাই অক্সাইড, এই পয়েন্ট গুলোর নাম তোমার মাস্ট পড়তে হবে। আর ভেতরে যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু অলরেডি ইয়েলো মার্কস দিয়ে দাগানো আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর শ্বসনের গুরুত্ব, আর কি দেখাবো, আর একটু ফাস্ট দেখিয়ে ফেলি। আচ্ছা, আর একটু ফাস্ট দেখিয়ে ফেলি। দেখো, একটু ফাস্ট দেখিয়ে ফেলি, কজ তোমরা তো এই দাগানো বই পেয়েই যাচ্ছ। আমি যদি আজকে ক্লাসে পুরো দাগানো বইটাই পড়াই দেই, তাহলে আর তোমরা কি নিজেরা কি পড়বা? সবই তো আমিই দেখালাম। এই জন্য আমি সব দেখাচ্ছি না, জাস্ট দেখো দাগানো বইটা একটু দেখো কিভাবে দাগানো। যেমন এই যে এই চার্টটা, এই চার্টটা হচ্ছে তোমাদের খুব একটা টেনশন দেয়। আমি দেখেছি যখন আমি স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম, এই চার্টটা দেখলে ওরা যেন একটু ভয় পেত। এই জন্য দেখো চার্টের মধ্যে কোন জায়গাগুলো দরকার, এই যে কোনটা কি কালার, ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়ে যায়, এই জিনিসগুলো দেখো, কখন কোথায় কোনটা লাগছে আমরা কিন্তু মার্ক করে দিয়েছি। তাই তোমাকে সবকিছু মনে রাখতে হবে না, এই মার্ক করা জিনিসগুলো মনে রাখলে ইনাফ। তারপর
এগুলো থেকে সিকিউ টুকিটাকি আসে, এগুলো পড়ে আসলে বানিয়ে বানিয়ে লিখা যায়। এখানে দেখো এক শর্করার উদাহরণ, মধু, ফলের রস। আচ্ছা, সো হোপফুলি আমি যেটা বুঝতে পারছি, তোমরা কিন্তু এতক্ষণ আমি যত, এই যে দেখো এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু তোমার লাগবে না। এই চার্টটা পড়তে গেলে দেখা যাবে তুমি আরো অনেক কিছু ভুলে যাচ্ছ। সো এই চার্টটা তুমি স্কিপ করতে পারবা। দেখো আমরা তাহলে এইভাবে দাগিয়ে দিয়েছি তোমাদেরকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে আমাদের দাগানো বইটা পড়তে হবে। আর কি বলবো, দেখি তোমাদেরকে দাগানো বই তো দেখানো শেষ। স্ক্রিন শেয়ার অফ করে দেই, আমি একটু কথাবার্তা বলি, তারপর চলে যাই, বেশি বিরক্ত দিব না। তোমরা এতক্ষণ পর্যন্ত দাগানো বইয়ের লাইভ ক্লাসটা করেছো, অ্যাটলিস্ট তোমাদের এই ধারণাটা হয়ে গিয়েছে দাগানো বইয়ের ইম্পর্টেন্সটা কতটুকু। বইটা অনেক বড়, বইটাকে দাগিয়ে ছোট্ট করে দিয়েছি, ফিল্টার করে দিয়েছি, কোথায় কোন টপিক দরকার, কোন টপিক থেকে তোমার সিকিউ আসবে, কোন টপিক থেকে এমসিকিউ আসবে, কোন টপিকের ছবিটা আঁকা লাগবে, এই সব কিছুই একদম ডিটেলসে মার্ক করে দেওয়া আছে। তো দাগানো বইটা পাবা কিভাবে, আবারও একবার বলে দিচ্ছি। দাগানো বইটা পাবা, দেখো পিন করা কমেন্ট আছে, পিন করা কমেন্টে যাবা, ওই কমেন্টে গিয়ে তুমি দেখতে পাবা, ক্লিক করলে তুমি দেখতে পাবা আমাদের এফআরএল এর একটা 10 মিনিট স্কুল অ্যাপে এফআরএল এর একটা ট্যাব চলে আসবে। ঠিক আছে, সো ওখানে তুমি দেখতে পাবা ভেতরেই দাগানো বইয়ের অপশন পাবা। আমি দেখেছি অনেকে পেয়েছো পেয়েছো কমেন্ট করেছো, হোপফুলি পেয়ে গিয়েছো, বেশি প্যারা নিতে হবে না। দাগানো বইটা পড়ো প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করব। এতদিন যতই ফাঁকি দিয়ে থাকো না কেন দাগানো বইটা পড়বা। আর যারা এতদিনও খুব সিরিয়াস ছিলা, তারা চেষ্টা করবা একবার দুইবার চোখ বুলিয়ে যাওয়ার। অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বইটাতে আমরা দাগিয়েছি তোমাদের জন্য স্পেশালি। আমরা তিনজন টিচারই তোমাদের জন্য এই দাগানো বইয়ের উদ্যোগটা নিয়েছি। আর হ্যাঁ, শেষ আরেকটু কথা বলে যাই, আমরা কিন্তু তোমাদের জন্য আরো কিছু প্ল্যান রেখেছি। আমরা হচ্ছে 4 মে ঠিক বিকেল 4টা বাজে তোমাদের জন্য এফআরএল, বায়োলজি এফআরএল নিয়ে চলে আসবো। তারপর 4 মে আবার রাত 10টা বাজে তোমাদের জন্য ফিগার ড্র একটা ক্লাস নিয়ে চলে আসবো, যেখানে তোমাদের যেই যেই ছবিগুলো পরীক্ষায় আঁকতে হবে সেগুলো আপু একে একে তোমাদেরকে দেখিয়ে দিব। সহজভাবে কিভাবে আঁকতে পারবা ওই ক্লাসটা অল্প কিছুক্ষণ হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ছবিগুলো তোমাদেরকে একে একে আমি ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে, তারপর তোমাদের জন্য সিকিউ, সিকিউর একটা ক্লাস হবে, ইম্পর্টেন্ট সিকিউ গুলো সেখানে ডিসকাস করা হবে। আর যেটা তোমরা সবচেয়ে বেশি চাও, সাজেশন, সাজেশন পিডিএফটাও পেয়ে যাবা। ঠিক আছে, আজকে আর বেশি কথাবার্তা না বলি, সামনে অনেকবারই তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ক্লাসটাতে শেষ পর্যন্ত থাকার জন্য। আহ, আর বেস্ট অফ লাক। মাঝে যতগুলো পরীক্ষা থাকবে সবগুলো যেন খুব 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 ভালো করে দিতে পারো। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আর কি, আল্লাহ হাফেজ।